তো আমরা 19 নাম্বার যে প্রশ্নটা স্যার, 19 নাম্বার প্রশ্নে কি বলছে? উনিশ নাম্বার প্রশ্ন যেটা বলছে আমাদের, একটা কঠিন বস্তু দিছে চিত্র একে। চিত্র একে আমাদের একটা কঠিন বস্তু দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 50 সেন্টিমিটার কিউব আর ঘনত্ব দেওয়া আছে 0.25 গ্রাম পার সিসি। চিত্র 2 এ একটা কঠিন বস্তু দেওয়া আছে যেটার একটা ভর দেওয়া আছে 0.35 কেজি আর ঘনত্ব হচ্ছে 7.8 গ্রাম পার সিসি। চিত্র 3 এর মধ্যে একটা তরলের ঘনত্ব দিচ্ছে 1.2 গ্রাম পার সিসি। এই একটা উদ্দীপক। গতে বলছে চিত্র 2 এ বস্তুটির আয়তন নির্ণয় করো। এই যে স্যার চিত্র 2, এই যে একটা বস্তু, এই বস্তুর আয়তন ভি এর মান বের করতে বলছে। স্যার এইখানে একটা দেখতে পাইতেছি ভর দিছে আর ঘনত্ব দিছে। ভর দেওয়া আর ঘনত্ব দেওয়া থাকলে আয়তন বের করব কোন সূত্র দিয়ে? গ স্যার ভর আর আয়তন দেওয়া থাকলে, ভর আর ঘনত্ব দেওয়া থাকলে আয়তন বের করব কোন সূত্র দিয়ে? সেই বিখ্যাত সূত্র রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে আয়তন বের করব, ভি যদি এই পাশে আনি এম এর নিচে আসবে স্যার রো। তাহলে ভি সমান সমান এম ভর। ভর কত দিছে স্যার? এই যে কঠিন বস্তুর ভর 0.35 কেজি। তো স্যার ভর দিছে 0.35, এই 0.35, এইটা ভরের মান দেওয়া 0.35 কেজি। স্যার ঘনত্ব আমার বলছে কি স্যার? বস্তুর আয়তন। খেয়াল করো, তাহলে আয়তন বের করব বস্তুর, তাহলে ভরও বস্তুর বসাবো আর ঘনত্বটাও বস্তুর বসাবো। তো বস্তুর ভর এই যে দিচ্ছে 0.35 কেজি, বস্তুর ভর কত দিচ্ছে? এই যে 0.35 কেজি, এইটাই বসাইলাম এম এর জায়গায় 0.35। এখন রো ঘনত্ব, এটাও তো আমরা বস্তুরই বসাবো। তো স্যার বস্তুর ঘনত্ব কত? এই যে 7.8 গ্রাম পার সিসি। তাহলে বস্তুর ঘনত্ব কত স্যার? 7.8 গ্রাম পার সিসি। এই যে 7.8 স্যার গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে যাইতে গেলে আমার 1000 দ্বারা গুণ করতে হবে। আবার বলতেছি, আয়তন বের করব বস্তুর, কেন? প্রশ্নে বলছে বস্তুর আয়তন। তাহলে ঘনত্ব বসাবো বস্তুর, এই বস্তুটার ভিতরে কিন্তু ঘনত্বের মান দিয়ে দিছে 7.8। তো স্যার আমি তো 7.8ই বসাইলাম, কিন্তু ঘনত্বের কোন এককটা আমরা বসাই? এসআই একক, যেটা কিনা কেজি পার মিটার কিউব। কিন্তু এইখানে দেওয়া আছে গ্রাম পার সিসি। তো গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে নেওয়ার জন্য 1000 দ্বারা আমার কি করতে হবে? গুণ করতে হবে। এই যে আমি 1000 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে স্যার আমার একটা আয়তন চলে আসবে 0.35 ডিভাইডেড বাই 7.8 ইন্টু 1000, 4.49 ইন্টু 10 টু দি পাওয়ার -5। আয়তনের একক কি স্যার? মিটার কিউব। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, ঘ নাম্বারটা আমাদের কি বলছে? ঘতে বলছে চিত্র 2 এর বস্তুটিকে চিত্র 1 এর বস্তুর সাথে বেঁধে চিত্র 3 এর পাত্রের তরলে ছেড়ে দিলে তরলে ভাসবে নাকি ডুববে? তো স্যার চিত্র 1 এর বস্তুটা চিত্র 2, চিত্র স্যার চিত্র 2 এর বস্তুটিকে চিত্র 1 এর বস্তুর সাথে বেঁধে, আমি একটু দেখাই, প্রশ্নটা ভালো করে পড়লেই বুঝবা। চিত্র 2 এর বস্তু আর চিত্র 1 এর বস্তু, অর্থাৎ এই বস্তু আর এই বস্তু একসাথে বাঁধছে, বাইরা দুইটা বস্তুরে নিয়ে এই 3 নাম্বার পাত্রে ছাইড়া দিছে। চিত্র 3 এর পাত্রের তরলে ছেড়ে দিলে এটি ভাসবে নাকি ডুববে? মনে করে দেখো, ভাসবে নাকি ডুববে, এটার জন্য আমরা কি বের করব? আমরা বস্তুর ওজন বের করব আর প্লবতা বের করব। ওজন আর প্লবতা থেকে আমরা বলে দিতে পারবো ভাসবে নাকি ডুববে। এখন আমরা যে ওজন বের করব, আমরা কি বের করব স্যার? ওজন বের করব। এখানে বস্তু কি একটা না দুইটা? এই দুইটা বস্তুরে বাইধাই এই পাত্রের তরলে ছাড়ছে, তাহলে বস্তু দুইটা, তাহলে দুইটা বস্তুর ওজন লাগবে। ঠিক আছে, তাহলে প্রথম বস্তুর ওজন আমরা কিভাবে বের করতে পারি? স্যার দেখো, এই যে চিত্র 1 এ বস্তুর ওজন, চিত্র 1 এ বস্তুর ওজন নির্ণয় করতে চাইতেছি আমরা। হ্যাঁ, চিত্র 1 এ বস্তুর ওজন নির্ণয় করব, এটা ধরো আমাদের টার্গেট। আচ্ছা, এই যে এটা বক্স করলাম, এই ওজনটা আমরা বের করব। তো ওজনের সূত্র কি স্যার?
ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। ওজন বের করার জন্য আমার চিত্র একে যে বস্তুটা আছে তার ভর দেওয়া লাগবে। এই প্রশ্নে ভর দেওয়া নাই, তাহলে আমার ভর বের করতে হবে। কি কি দেওয়া আছে দেখো, চিত্র একের বস্তুর আয়তন দেওয়া আছে 50 সেন্টিমিটার কিউব, আর একটা ঘনত্ব দিছে 0.25 গ্রাম পার সিসি। তাহলে এই ঘনত্ব আর আয়তন থেকে, এই ঘনত্ব আর আয়তন থেকে আমরা 1 নং চিত্রে বস্তুটার ভর বের করব। সেই ভরের সাথে 9.8 দিয়ে গুণ করে আমরা 1 নং বস্তুটার ওজন বের করব। তাহলে স্যার আমরা ফার্স্টে ভর বের করি। সূত্র হইতেছে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম সমান সমান আর গুণন করলে, কোনাকুনি গুণ করলে কি দাঁড়ায় স্যার? রো ভি। তাহলে এম হইতেছে ভর, রো হইতেছে, যেহেতু চিত্র একে বস্তুর ভর বের করব, তাহলে ঘনত্বটাও লাগবে বস্তুর, আয়তনটাও লাগবে বস্তুর। তাহলে বস্তুটার ঘনত্ব কত স্যার? 0.25। বস্তুটার ঘনত্ব কত? 0.25। স্যার ওই যে গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে যাওয়ার জন্য 1000 দ্বারা গুণ, ইন্টু ভি হইতেছে আমার আয়তন। আয়তন এখানে দেওয়া আছে কত? 50 সেন্টিমিটার কিউব। তো সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে 10⁻⁻6 দ্বারা গুণ করা লাগে। তাহলে এইখানে একটা ভর আমরা পাই, ভরটা শেষ 0.0125 এত কেজি। আচ্ছা, তাহলে চিত্র একে, চিত্র এক এ কঠিন বস্তুর ভর, কঠিন বস্তুর ভর M1 দিই সমান সমান 0.0125 কেজি। ওকে। চিত্র 2 এ কঠিন বস্তুর ভর M2 সমান সমান কত? 0.35 কেজি। এই চিত্র 2 এ কঠিন বস্তুর ভর 0.35 কেজি। এইবার এই দুইটা কঠিন বস্তু স্যার, এই যে চিত্র একের কঠিন বস্তু আর চিত্র 2 কঠিন বস্তু, এই দুইটা বস্তুকে আমি একসাথে বাইধাই এই পাত্রের তরলে ছেড়ে দিব। তাহলে আমি যে ওজন বের করব, এইবার বস্তু দ্বয়ের ওজন, বস্তু দ্বয়ের ওজন বের করব। ওজনের সূত্র কি? ডাব্লিউ সমান সমান এম জি। এবার স্যার এম ভর, কার ভর বসাবো? চিত্র একের কঠিন বস্তুর, নাকি চিত্র 2 কঠিন বস্তুর, নাকি দুইটা ভরের সমষ্টি? হ্যাঁ, দুইটা ভরের সমষ্টি, কারণ দুইটা বস্তুর একসাথেই আমি 3 নাম্বার পাত্রের তরলে ছাড়ছি। তাহলে স্যার কত হয় দেখো, 0.0125 প্লাস 0.35 ইন্টু জি এর মান 9.8। একটা আসে 3.5525, 3.5525 নিউটন। আচ্ছা, আর একটা বের করবো আমি, প্লবতা বের করব। প্লবতা, প্লবতা এফ বি সমান সমান রো ভি জি। আচ্ছা, এই যে প্লবতার সূত্রে ঘনত্ব হয় তরলের, কোন তরলে ছাড়ছে? চিত্র 3 তরলে। এই তরলের ঘনত্ব কত? এই যে দেওয়া আছে 1.2। স্যার 1.2 কিন্তু দেওয়া গ্রাম পার সিসিতে, গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে নিতে 1000 দ্বারা গুণ, মুখস্থ। ভি হইতেছে আয়তন, আয়তন হয় বস্তুর, ঘনত্ব হয় তরলের, তরলের ঘনত্ব বসাইছি। আয়তন হয় বস্তুর, তাহলে বস্তুর আয়তন বসাবো। এখন আমি কি এই চিত্র একের বস্তুটাকে ফলাইছি, নাকি 2 বস্তুটা ফলাইছি, নাকি দুইটা একসাথে বাইধা ফলাইছি? দুইটা একসাথে বাইধা ফলাইছি। তাহলে আয়তন হবে চিত্র একের বস্তুর আয়তন যোগ চিত্র 2 বস্তুর আয়তন। এখন স্যার এই আয়তনটা আমরা এটি একটু চাপাইতে হবে। আচ্ছা আচ্ছা, আয়তন স্যার, এই যে 1 নাম্বার চিত্রের আয়তন দেওয়া আছে 50, কিন্তু
এই যে 50 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, কিন্তু এটাকে মিটার কিউবে নিতে গেলে 10⁻⁻6 দ্বারা গুণ। আচ্ছা, যোগ আরেকটা আয়তন, চিত্র 2 এর বস্তুর আয়তন। স্যার চিত্র 2 এর কঠিন বস্তুর আয়তনই আমরা গতে বের করছি, এই যে আয়তনটা বের করছি। তো আয়তনটা কত স্যার? 4.49 ইন্টু 10⁻⁻5 ইন্টু জি এর মান কত? ইন্টু জি এর মান হচ্ছে 9.8। তাইলেই কিন্তু ফাইনালি আমরা একটা প্লবতা পাইলাম। 1.2 ইন্টু 1000 ইন্টু 50 ইন্টু 10⁻⁻6 যোগ 4.49 ইন্টু 10⁻⁻5 ইন্টু 9.8, 1.116 এত নিউটন। আচ্ছা, এইবার আমরা বলছিলাম যে ওজন আর প্লবতা থেকে আমরা বলে দিতে পারবো বস্তু তরলে ভাসবে না ডুববে। তাহলে স্যার ওজন হইতেছে 3.5525 আর প্লবতা বের করছি 1.116 নিউটন। তাহলে ওজন আর প্লবতার মধ্যে কোনটা বেশি স্যার? মান বড় কোনটার? ওজন আর প্লবতার মধ্যে বড় মান কোনটা? এই যে এটা হইতেছে স্যার ওজন আর এটা হইতেছে স্যার প্লবতা। ওজন আর প্লবতার মধ্যে স্যার ওজন বেশি। ওজন আর প্লবতার মধ্যে ওজন যদি বেশি হয় তাহলে বস্তু তরলে ডুবে যাবে, আর যদি প্লবতা বেশি হইতো তাহলে অবশ্যই ভেসে থাকতো। ঠিক আছে, তাহলে আমরা গত বুঝছি। ঘটা আবার একটু বলি, যখনই বলবে ভাসবে নাকি ডুববে তখন আমরা একটা ওজন বের করব আর একটা প্লবতা বের করব। ওজন আর প্লবতা থেকে আমরা বলে দিতে পারবো বস্তুটা তরলে ভেসে থাকবে নাকি ডুবে যাবে। আমি যে ওজন বের করব, ওজনের সূত্র হইতেছে দুইটা বস্তুর ওজন একসাথে বের করতে হবে, কারণ চিত্র 1 এর বস্তু আর 2 এর বস্তু দুইটাকে বাইধাই কিন্তু 3 নাম্বার পাত্রে ফেলাইছে। তাহলে ওজনের সূত্র কি? mg। এখন ভর তো লাগবে আমার দুইটারই ভর। চিত্র 1 এ কঠিন বস্তুর ভর খুঁজতে গিয়ে দেখলাম দেয় নাই, তাহলে দেওয়া আছে কি আয়তন আর ঘনত্ব। আয়তন আর ঘনত্ব থেকে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এই সূত্র থেকে আমরা ভর বের করতে পারি। এই যে এম ইজ ইকুয়াল টু রো ভি। স্যার যেহেতু 1 নং বস্তুর ভর বের করব, তাহলে আমার ঘনত্বটাও লাগবে 1 নং বস্তুর, যেটা দিচ্ছে 0.25, কিন্তু এটা গ্রাম পার সিসিতে দেওয়া। কেজি পার মিটার কিউবে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ। আয়তন দিচ্ছে 50 সেন্টিমিটার কিউব, কিন্তু আয়তনের একক বসাইতে হবে মিটার কিউবে। সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিলে 10⁻⁻6 দ্বারা গুণ করতে হয়। পাইলাম ভর। তাহলে এই বস্তুর ভর পাইলাম, আর চিত্র 2 এর বস্তুর ভর উদ্দীপকেই দেওয়া আছে। তাহলে এই ভর আর এই যে ভরটা দেওয়া আছে সেই দুটা যোগ করে 9.8 দিয়ে গুণ করে আমরা পেয়ে গেলাম ওজন। এরপর আমরা বের করব ওই দুটা বস্তু বাইদা যখন চিত্র 3 এর পাত্রে ফেলে দেওয়া হয়েছে তখন চিত্র 3 এর পাত্রে প্লবতা কত। প্লবতার সূত্র রোভিজি। ঘনত্ব হয় তরলের, যেই তরলে ছাড়ছে চিত্র 3 এর পাত্রে থাকা তরল, সেই তরলের ঘনত্ব দিচ্ছে 1.2। এটা ছিল গ্রাম পার সিসিতে, কেজি পার মিটার কিউবে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করছি। আয়তন স্যার কি করব? আয়তন হইতেছে দুইটা বস্তুর আয়তন আমরা যোগ করে দিব। স্যার একই কথা, 1 নং পাত্রে থাকা কঠিন বস্তুর আয়তন 50 সেন্টিমিটার কিউব, মিটার কিউবে নেওয়ার জন্য 10⁻⁻6 দ্বারা গুণ। আর চিত্র 2 এ কঠিন বস্তুর আয়তন যেটা, এই যে আয়তন, সে আয়তন দুইটা আয়তন যোগ করে দিছি দুইটা বস্তুর জন্য, কারণ ঘনত্ব হয় তরলের ঘনত্ব বসাইছে, আয়তন হয় বস্তুর দুইটা বস্তুর আয়তন যোগ করছি। জি এর মান 9.8 বসায় প্লবতা পাইছি। আমরা দেখলাম ওজন আর প্লবতার মধ্যে ওজন বেশি। যেহেতু ওজন আর প্লবতার মধ্যে স্যার ওজন বেশি, তাহলে বস্তু তরলে কি হবে? ডুবে যাবে।